ইংল্যান্ডের দক্ষিণ ও পশ্চিম অংশে এক প্রাচীন ও স্বতন্ত্র জাতি কেল্টিক। এই জাতির মাঝে মৃত আত্মাদের নিয়ে একটি গভীর বিশ্বাস প্রচলিত ছিল। তারা মনে করত বছরের একটি রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে। মৃত আত্মাদের উপস্থিতি অনুভব করতে তারা বেছে নিয়েছিল এক বিশেষ উৎসব, আর অশুভ আত্মাদের তাড়াতে নিত বিশেষ সাজসজ্জা, আগুন আর মুখোশের আশ্রয়। আজকের পর্বে জানবো 2000 বছর আগে এই উৎসব হ্যালোইন নামে কিভাবে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। প্রাচীন কেল্টিক জনগোষ্ঠী মূলত আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর ফ্রান্সে বসবাস করত। তাদের কাছে নভেম্বরের এই সময়টা ছিল নতুন বছরের শুরু। তারা বছরের চক্রকে ভাগ করেছিল দুটি অংশে, একটি উষ্ণ ও আলোর সময়, আরেকটি ঠান্ডা ও অন্ধকার সময়। 31 অক্টোবর এই সময়টি ছিল গ্রীষ্মের শেষ দিন ও শীতের শুরুর দিন। এই রাতেই তারা উদযাপন করত সামহিন উৎসব। সে রাতে তারা আগুন জ্বালাতো, কৃষকরা পশু জবাই করে খাদ্য মজুত করত। এ ছিল এক নতুন সূচনার আগের রাত। কেল্টিকদের ধর্ম, যাকে বলা হয় কেল্টিক প্যাগানিজম, যা ছিল প্রকৃতি ও আত্মার উপাসনা ভিত্তিক এক বহুদেবতাবাদী বিশ্বাস। তারা মনে করত গাছ, নদী, পাহাড়, পর্বত সবকিছুতেই দেবতা ও আত্মা বিরাজমান। মৃত্যু যেন শেষ নয়, বরং আত্মার নতুন যাত্রা। তাদের বিশ্বাস ছিল 31 অক্টোবর রাতে জীবিত ও মৃত জগতের মাঝের পর্দা সবচেয়ে দুর্বল হয়ে যায়। এই সময় মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে। তাই আগুন জ্বালিয়ে মুখোশ পরে দেবতাদের পূজা করে তারা চেষ্টা করত অশুভ আত্মাদের তাড়াতে ও নিজেদের রক্ষা করতে। সময় ও খ্রিস্টান ধর্মের প্রভাবের সঙ্গে সঙ্গে এই পৌত্তলিক উৎসব ধীরে ধীরে গির্জার রীতির সঙ্গে মিশে যায়। খ্রিস্টান ধর্মে পরে চালু হয় অল সেন্টস ডে। সেখানে সাধুদের সম্মান জানানো হয়। এই মিশ্রণ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় আধুনিক হ্যালোইন। 19 শতকে আইরিশ ও স্কটিশ অভিবাসীরা এই উৎসবকে নিয়ে যায় উত্তর আমেরিকায়। 20 শতকে আমেরিকার সংস্কৃতির প্রভাবে এটি ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। এখন এটি ভয়, আনন্দ ও বিনোদনের এক বিশ্বজনীন উৎসব। কেল্টিকরা আত্মাদের ভয় দেখাতে শালগম, আলু, বিটরুট কেটে তার ভেতরে মোমবাতি জ্বালিয়ে রাখত, যাকে বলা হতো জ্যাক ও ল্যান্টার্ন। এর সঙ্গে যুক্ত ছিল স্টিঞ্জি জ্যাক নামের এক চতুর লোকের গল্প, যিনি নাকি শয়তানকেও বোকা বানিয়েছিলেন। পরে 1800 দশকের আইরিশরা যুক্তরাষ্ট্রে গিয়ে দেখে শালগমের পরিবর্তে প্রচুর কুমড়ো পাওয়া যায়, আর কুমড়ো খোদাই করাই অনেক সহজ। তখন থেকেই কুমড়োই হয়ে ওঠে হ্যালোইনের প্রধান প্রতীক। আজ পশ্চিমা দেশগুলোতে হ্যালোইন শুধু ধর্মীয় নয়, বরং হয়ে উঠেছে সংস্কৃতির এক অন্যতম উৎসব। ভৌতিক বাড়ি, ভয়ঙ্কর পোশাক ও জলজলে কুমড়ো দিয়ে সব মিলিয়ে এ যেন ভয় ও আনন্দের একটি অন্যতম উৎসব।